নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে একবার স্বাগত জানাই। আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মাল্যদেব। তো আসুন, আমাকে অনেকেই প্রশ্ন করে যে যদি কারো আর্লি আর্থ্রাইটিস হয়ে থাকে নি জয়েন্টে বিকজ অফ ট্রমা, মানে আগে চোট লেগেছিল, স্পোর্টস ইঞ্জুরি ছিল বা পড়ে গেছিলো বা ছোটোবেলায় ইনফেকশন হয়েছিল, সেটা থেকে অনেক সময় ড্যামেজ হয় কম্পার্টমেন্টে। যেমন একটা নিয়ের মডেল রেখেছি, হয়তো এই সাইডে মেনিসকাসটা নেই, সেখান থেকে কম্পার্টমেন্ট আর্থ্রাইটিস হতে পারে, বা চোট লেগেছিল, এসিএলটা ইঞ্জুরি হয়ে গেছে নিয়ের, তার থেকে আস্তে আস্তে করে আর্থ্রাইটিস ডেভেলপ করে গেছে, বা হচ্ছে কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস ডেভেলপ করেছে, সেখান থেকে নি জয়েন্টে পুরো ডিস্ট্রাকশন হয়ে গিয়ে নি জয়েন্টটা ড্যামেজ হয়ে গেছে। যেটা ফার্স্ট এড ট্রিটমেন্ট ম্যানেজমেন্টটা নির্ভর করে পেশেন্টের কি হয়েছিল ডিজিজটার উপরে। সেটা কি যেমন একটা ইনফেকশন অন্যরকম, একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে তার কোর্স অন্যরকম, বা ট্রমেটিক হয়ে গেলে তার কোর্স অন্যরকম। তো যদি একটা কম্পার্টমেন্ট, একটা সাইডে নি যদি ড্যামেজ হয়ে যায়, একটা সাইড যদি ভালো থাকে, এই মালাচিকি পিছন দিকটা যদি মোটামুটি ভালো থাকে, তাহলে আমরা একটা হাই টিবিয়াল অস্টিওটমি, এটা হচ্ছে প্রক্সিমাল টিবিয়াল অস্টিওটমি, মানে হাতটাকে কেটে আমরা রিঅ্যালাইনমেন্ট করতে পারি, যাতে হাঁটুর লোড বিয়ারিং, যেখানে আমরা হাঁটছি যখন ওজনটা যেদিক দিয়ে যায়, সেইটা এই দিক সাইড দিয়ে নিয়ে অন্য সাইডে নিয়ে আসতে ট্রান্সফার যদি করে নিয়ে আসি, তাহলে দেখা যায় যে কম্পার্টমেন্টটা অফলোডিং হয়ে যায় এবং এখানে দিয়ে ওজনটা যায় না, নর্মাল কম্পার্টমেন্ট দিয়ে ওজন যায়। তো পেশেন্ট নর্মাল হাঁটা চলা সব কিছু করতে পারবে, মাটিতে বসতে পারবে, দৌড়ঝাঁপ করতে সবই করতে পারবে। এইলে আমরা একটা বয়স অবধি যেখানে পুরো কম্পার্টমেন্টটা ট্রাই কম্পার্টমেন্টাল ডিজিজ হচ্ছে এবং আলটিমেটলি আমরা তখন নি রিপ্লেসমেন্ট করে কনভার্ট করতে পারবো হাই টিবিয়াল অস্টিওটমিটা। এটা একটা জিনিস আছে, এটা প্ল্যানিং করতে হয়। অনেক সময় দেখা যায় ডিফর্মিটিটা খুব সিভিয়ার থাকে, ব্যাকা থাকে বেশি, তখন এখানে প্রক্সিমাল টিবিয়াটা আমাদের অস্টিওটমি করতে হয় এবং ডিস্টাল ফিমারও একটা অস্টিওটমি করতে হয় আর কি। ওটা করে আমরা জয়েন্টটাকে সোজা করে দিতে পারি, করে অফলোডিং করতে পারি। তাতে পেশেন্ট কী হবে, নর্মাল লাইফস্টাইল ফেরত পাবে। আর যদি সিভিয়ার ড্যামেজ থাকে, যেমন হচ্ছে নি ইনফেকশন যদি অ্যাঙ্কালোসিস হয়ে থাকে, বা দুটো হাড় যদি জয়েন্ট হয়ে থাকে, বা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসেও যদি একটু হাড়গুলো জয়েন্ট হয়ে থাকে, পুরো কমপ্লিট ড্যামেজ হয়ে থাকে, তাহলে টোটাল নি আর্থোপ্লাসি, যেটা আমরা নি রিপ্লেসমেন্ট হিসেবে জানি, সেটা করে দিলেও পেশেন্ট হাঁটু ভাঁজ করা, মোড়া সব কিছুই করতে পারবে এবং নর্মাল স্বাভাবিক জীবন যাপন করতে পারবে। তো আসুন, আজকে ইন ব্রিফ আমি আপনাকে এক্সপ্লেন করলাম একটা ডিফিকাল্ট সাবজেক্ট। তা আপনাদের যদি কেউ এইরকম রোগে ভুগে থাকেন বা হাঁটু ড্যামেজ হয়ে গেছে অনেক বছর, অল্প বয়সে কষ্টতে ভোগেন, তাহলে আমার হেল্পলাইন নম্বরসগুলো দেওয়া আছে, সেখানে আপনারা অফকোর্স কল করে একটু সাহায্য বা ইনকোয়ারি করতে পারেন। আর যদি আজকে ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আপনাদের মধ্যে, তাদের যাদের লাগবে তারা যেন উপকৃত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ শোনার জন্য। নমস্কার।